সালামু আলাইকুম। কি অবস্থা সবার? একদিন থেকে আমাকে খিচুড়ি খেতে মনে যাচ্ছিল। সেই আশাটা আজকে পূরণ করেই ফেললাম। দিন আম্মু একা হাতে নানা রকম রান্নার ব্যস্ততার মধ্যে এত কিছু করে দিতে পারে না। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, বাসায় সবাই আছে। তাই ছুটির দিনে মা-বেটা লেগে পড়ে গেলাম খিচুড়ি বানানোর জন্য। আম্মু তো রান্নাঘরে ঢুকিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কুটাবাছা করতেছিল। ওকে একটু আমি সাহায্য করলাম। আমি চাল-ডালগুলো ভালো করে কচলিয়ে পরিষ্কার করে দিলাম। অনেক সুন্দর লাগছে। চালে ডালে একবারে একটা সুন্দর কম্বিনেশন। রান্না করার টাইমে যদি একটু সাহায্য করা যায় তাহলে রান্নাটা চটজলদি হয়ে যায়। তাই প্রতিটা কাজে আমাদের একে অপরের সাথে থেকে সহযোগিতা করা উচিত। আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবো। মুরগির মাংসগুলো সুন্দর করে পরিষ্কার পানিতে ধৌত করে নিলাম। প্রথমে আম্মু একটা আলাদা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছিল। ৩-৪টা দিয়েছিল তেজপাতা, পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল। আমাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ দিতে পারো। সমস্ত মসলার উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে আর মসলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে ভালো লাগবে না খেতে। আর কষানো মসলার মধ্যে ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে দিয়ে কষানোর পর চাল ডালের উপকরণগুলো ঢেলে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কষাতে হবে। সমস্ত চাল ডালের উপকরণগুলো কষানো হয়ে গেলে একটি প্রেসার কুকারে সমস্ত উপকরণগুলো ঢেলে দিতে হবে। প্রেসার কুকারে খুব চটজলদি হয়ে যায়, এজন্য আম্মু প্রেসার কুকারে দিয়ে দিল। আর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে চুলাতে বসিয়ে দিতে হবে। এখন অপেক্ষা করতে হবে। আর খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল যেহেতু পানি আনা ভুনা খিচুড়ি। ভাইরে ভাই, দেখতে এত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি স্বাদ লাগবে। একটা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে খিচুড়ি দিয়ে, আশা করছি ভালোই লাগবে খেতে। খিচুড়ি খেতে আমাকে অনেক বেশি ভালো লাগে। শুধু খিচুড়ি নয়, বিরিয়ানি খেতেও আমি অনেক বেশি পছন্দ করি। আমার মতো তোমরা কে, কে বিরিয়ানি খিচুড়ি খেতে ভালোবাসো? কমেন্টে জানাবে। যাই হোক, এই খিচুড়ি শুধু আমিই খাবো না, পরিবারের সকলের সাথে একসাথে মিলেমিশে বসে থেকে খাবো। পরিবারের সকলের সাথে একসাথে খাওয়া-দাওয়া করার যে একটা মজা, এটা মনে হয় আর কোথাও নেই। পরিবারেই এই মজাটা পাওয়া যায়। সবকিছুর অবসান শেষ, এখন খাওয়ার পালা। আর ফাইনালি আমার সবকিছু রেডি। এখন চুপচাপ করে খাবো। আমি তো লোভ সামলাতে পারছিলাম না। আমার রুমের মধ্যে এসে সুন্দর করে খেতে বসে গেছিলাম। ভাইরে ভাই, এত বেশি স্বাদ হতে পারে ভাবতেও পারিনি। আসলে মায়ের হাতে জাদু আছে। মায়ের হাতের ছোঁয়ায় প্রতিটা রান্নায় যেন লোভনীয় স্বাদ। আজকে সকালবেলাতে খিচুড়ি দিয়ে অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।